আল্লাহ তাআলা বলছেন এই পাপ অপরাধটা ছিল তাতফিফ, অর্থ হলো ওজনে কম দেওয়া। তো এই সূরার শুরুতে আল্লাহ এই বিষয়টা প্রথম আলোচনা করছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা বান্দার হক ঠকায়। এক কথায় যারা প্রাপককে প্রাপ্য কম দেয়, যারা ওজনে কমায়, তাদের জন্য জাহান্নাম। তো আমার ওইটা বড় উদ্দেশ্য না, শুধু মনে করাইলাম এই কথাটা যে আল্লাহ তাআলা এখানে প্রথমেই একটা পাপের কথা বলছেন। পাপ হলো কোনো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, বান্দার হক ঘাটতি করা, কমতি করা, এটা অন্যায়, এটা হারাম, এর জন্য জাহান্নাম। এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, জীবন মানেই লেনদেন। আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, একাকী থাকা আমাদের পক্ষে সম্ভব না। অর্থাৎ আমরা জীবন চলতে গেলে একে অপরের সাথে কি করতে হবে? লেনদেন করতে হবে। আমি মাল দেব, আপনি টাকা দিবেন, আমি সেবা দেব, আপনি মূল্য দিবেন, ঠিক না? এরকম মানুষ মাত্রই আমরা সামাজিকভাবে পরস্পরের সাথে লেনদেন, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর এটা বান্দার হক। অতএব এক্ষেত্রে কোনো রকমের লেনদেনে অস্বচ্ছতা, 2 নম্বরই ধোঁকাবাজি, প্রতারণা, ঠকানো, কম দেওয়া, এটা হারাম, এর জন্য জাহান্নাম, এর জন্য জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গিয়ে ব্যবসায়ীর গমের স্তূপে নিজে হাত ঢুকাইয়া ভিতর থেকে ভিজা গম বাইর করে আনছে। আইনা বলছে, উপরের গমগুলো শুকনা আর ভিতরের গুলা তুমি ভিজা রাইখা এক দামে বেচা লাইতেছ, মনে রাখো। তখন নবীজি বলছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, আমি তারে চিনি না, সে আমার উম্মত নয়। অতএব প্রিয় ভাই, উপার্জনের ক্ষেত্রে হালাল ফিকির করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের কি ইমানি। হালাল রোজগার করেন, হালাল, মানুষকে ঠকাবেন না, বান্দার হক নষ্ট করবেন না, বান্দার হক নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন, অনেকের কাছে বোনের হক আছে, দিয়ে দেন। ফুফুর হক আছে, দিয়ে দেন। ভাই, ভাইয়ের হক, ভাতিজার হক, আপন পরিবারের হক আছে, স্ত্রীর মোহর বাকি আছে, দিয়ে দেন। এগুলো তো বান্দার হক। অনেক মানুষ আছে যারা আপন বোনের হক বছরের পর বছর দেয় না। এই লোক একেবারে নিকৃষ্ট, একদম ফালতু লোক, একেবারে বেশি ফালতু মানুষ। এ বেড়া, এই যে আপন বোনের সম্পদ মাইরা খায়, তার মতো জালেম, তার মতো নিকৃষ্ট আর কেউ হইতে পারে না। এটা একেবারে বেশি ফসা মানুষ, ফালতু মানুষ, ছোট লোক ধরনের মানুষ। কারণ আপন রক্তের বোন বাগিনা তা করে খুঁটা দেয়, হ্যাঁ নিবেগা নিবেগা বোন, আর আইতা না, আর আইতা না, ভাই বোনের সম্পর্ক রাখতা না, রাখতা না। মানে জমি নিবেগা যে কইছে, এই জন্য মানে তার বাড়িতে বোন বাগিনা খাইতে হইলে জমি দিয়া খাইতে হইলে, আর গ্রামের মহল্লার ওয়ার্ডের বাকি মানুষ খাইতে হইলে জমি লাগে না। অন্য মানুষ তোমার ঘরে খায় না, কথা বলেন না, তো তারা কি জমি দিয়ে নি খাইছে? তো তা আপন বোন বাগিনা বুঝি জমি দিয়ে খাইতে হইবে? এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এই জন্য আপন জনের হক দিয়ে দিবে। আপন জন, এই 1 বিঘত জায়গা, 1 জায়গা, কি দরকার আটকাইয়া রাখা, মিথ্যা বলা? এতগুলো মিথ্যা কেন বললেন? এতগুলো দলিলের ফ্যাঁস, ওই নেতা দইরা, সর্দার দইরা, মাতবর দইরা কি করলেন? দুনিয়া 10 শতক জায়গা কি নিতে পারবেন? 1 শতক জায়গা নিতে পারবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইমানের জিন্দিগি সুন্দর, নেক আমলের জিন্দিগি সুন্দর, আল্লাহকে ডাকলে জীবন সুন্দর হয়। এই তরজমা শুনেন শেষ। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আমার নেককার বান্দা, যারা আমার ইমানদার বান্দা, যারা আমার সেজদাওয়ালা বান্দা, তারা আখিরাতে নিয়ামতে ভরা জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে, দ্বিতীয় আয়াত, আমার বান্দা জান্নাতে সিংহাসনের মধ্যে বসে দেখতে থাকবে। কি দেখবে?
তিন জিনিস। কয় জিনিস? এক, নিজের পুরা জান্নাত। এই যে সবচেয়ে ছোটটা কদ্দুর? এই সবচেয়ে ছোটটাই হইল পুরাটা জান্নাত সিংহাসনে বসে এক নজরে দেখব। প্রশ্ন হইল, এত বড় জান্নাত একসাথে কেমনে দেখব? আমরা 10 হাত বাই 10 হাত হইলে না একটা দেখতো, এত বড়টা দেখবে কেন? তা আমি এটার একটা উত্তর দেই আর কি। উত্তরটা হইল, এত বড় জান্নাত বান্দা এক নজরে কেমনে দেখবে, এইটার জন্য আপনি আমার লেগে দোয়া করেন, আমি আপনার লেগে দোয়া করি। দুজনে দোয়া করে আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাহলে দুজনে মিল্লা দেখমু, আপনি আমারে বুঝাই কইবেন, আমি আপনারে বুঝাই কই। বুঝছেন নাই? তার মানে বিষয়টা তো এখন সম্ভব না বুঝানো, এটা তো আখিরাতের মুআমালা। সেখানে দেখলেই স্পষ্ট হয়ে যাবে, সেখানে সহজ। এজন্য আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানায়। এ কয়জন মানুষ জান্নাতে গেলে জান্নাতের একটা সাইড তো কাইটিয়ে যাবে, ঠিক না? কিছুই না, কিছুই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের প্রথম দরজা দিয়ে 70,000 জান্নাতি প্রথম যে ঢুকবে, আল্লাহর কসম নবী বলছে, কেউ কারো দ্বিতীয় হবে না, দ্বিতীয় জন হবে না, মানে কেউ কারো পিছনে হবে না। 70,000 এভাবেই হাত ধরাধরি করে এই দরজা দিয়ে একসাথে ঢুকে যাবে। দরজাটা কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। তো আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন আমার বান্দা সিংহাসনে বসে নিজের জান্নাত দেখবে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে। এখানে বসেই সে জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে। আহা, কোরআন শরীফের সূরা সাফফাতের মধ্যে আছে, আপনজন পরিচিত এই চলতে ফিরতে জীবনে যাদের সাথে ছিল তাদেরকে দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের আগুনের মধ্যে ঢেউ খেলতেছে, নিজের এলাকার নিজের পরিচিত মানুষকে দেখবে। কোরআন শরীফে আছে, ইমানদার জান্নাতি তখন লাফ দিয়ে উঠবে, লাফ ফাল দিয়ে উঠবে, দিয়া বলবে, হায় তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম বন্ধু, ওই ভাই তুই তো আমারও খাইয়া দিছিলি, তুই তো আমারও শেষ করে দিছিলি। আমি যদি তোর সঙ্গী হতাম, আমি যদি তোর ফান্দে পড়তাম, আজ তো আমিও এমন জাহান্নামী হতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর নিয়ামত যদি দয়া না হতো তাহলে আমিও তো জাহান্নামী হতাম। এই জন্য জাহান্নামকে দিই। ছেলেরা আমার বাপ, কষ্ট পাইবা বাপ, কষ্ট পাইবা। জাহান্নামের আগুন, নবী বলছে দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আল্লাহর কসম নবী বলছে, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এখান থেকে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে। হাদিসে আছে সাহাবীরা চিৎকার দিয়ে উঠছে এই কথা শুনে। উপস্থিত সাহাবীরা চিল্লায়া বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী কি শুনাইলেন? জ্বালাইয়া পুরাইয়া ছাই করবার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট, দুনিয়ার আগুনই তো ছাই করে ফেলে, আপনি এটা কি কইলেন? এর চাইতে আরো 69 গুণ বেশি আরো গরম, এই আগুন সইবে কেমনি? প্রিয় ভাই, কেন নামাজ পড়ো না? 365 দিনে, খোদার একটা বছরে কোনো দিন, এই তোমরা যারা দাঁড়াইয়া বসে আছো, একটা বছরে কোনো দিন যারা ফজরের নামাজ পড়লা না, আমার বন্ধু তুমি আসো আমার কাছে, আমি তোমার লাগে কুদুর কান্দি। তুমি এমন মানুষের বাচ্চা কেমনে হইলা? 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এ মানুষের বাচ্চা হয় কেমনে? এ মুসলমানের সন্তান হয় কেমনে? এই ইমানদারের ঘরে জন্ম নিল কিভাবে? এ আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? এ তার মনিব এমনি হারাইল কেমনে? বলে, বলো বাবা, কি সুখ পাইলা আল্লাহকে বাদ দিয়া, আর আল্লাহকে ধরে আমরা কি অসুখী হইলাম? বলো না ভাই, চলো একসাথে কথা বলি। তুমি কি সুখ পাইলা বেনামাজি জিন্দিগি, আর আমি কি সুখ হারাইলাম আল্লাহকে সেজদা দিয়ে? বলো,
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কষ্ট পাই বাবা, আমি যে সমস্ত ভাই বেনামাজি দোস্ত আমার, আল্লাহ কোরআনে বলছে বেনামাজির জন্য 4টা শাস্তি, একটা জান কবজের সময়, একটা কবরে, একটা হাসরের মাঠে, একটা জাহান্নাম। ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4। আল্লাহ আমাকে মাফ করে দেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা 3টা বলছি না, একটা হলো নিজের পুরা জান্নাত দেখবে, 2 নাম্বার জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, 3 নাম্বারটা বলতাম, শুনবেন এটা? এক মিনিট দম লো, জিরান, একটু প্রস্তুতি নেন 3 নাম্বারটা শোনার জন্য। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো তাফসীরে কুরতুবীতে লিখছে, জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি চোখ উঠাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখতে থাকে। 70,000 বছর এক টানা প্রথম নজরে দেখবে। ইলা রাব্বিহা নাযিরাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হুরেরা জান্নাতের ফিসি দিয়া টানাটানি করবে কাফর দিয়ে, এই বেটা কি তারে বেটা, আমরা রেডি ভুলেই গেলা, আমরা রেডি ভুলেই গেলা, আমরা দিকে দিকে দূর ফিরাও চাও না, আজকে অনেক দিন হয়। জান্নাতি বলবে, হাই হুরেরা, মহান রবের দিদারের সামনে পুরা জান্নাত তো তুচ্ছ। আল্লাহ তৌফিক দান করে। আলাল আরাইকি ইয়ানদুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। এই যে এরপরে 3য় আয়াতে আল্লাহ বলেন, বন্ধু আপনি দেখবেন আমার জান্নাতি বান্দার চেহারায় 24 ঘন্টা অনন্তকাল হাস্যোজ্জ্বল চেহারা, সজীব চেহারা, প্রফুল্ল চেহারা, চেহারার মধ্যে সজীবতা প্রফুল্লতা দেখবেন, 1 সেকেন্ডের কোনো বিষণ্ণতা দুঃখ পেরেশানি থাকবে না। আলহামদুলিল্লাহ। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এই আর একটু 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার বান্দাকে জান্নাতের মধ্যে শরাব পান করানো হবে। আজ মদের নেশা ছাড়ো, জান্নাতে তোমার মালিক শরাব পান করাবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আর মজার বিষয় হলো, এই যে বোতল পানি, মনে করেন এটা ছিপি মুখা না, তো এইটা আমরা 3 জনে খাইলাম, ধরেন এতটি পানি আমার লাগবে না, এই জন্য আমি ওনারে দিলাম, আঙ্কেল আপনিও খান, ওনারও একটু দেন, তো আমরা 3 জনে মিলে খাইলাম। তো আল্লাহ তাআলা বলে, না বান্দা, আমার জান্নাতে এই সিস্টেম নাই, 1 বোতল 3 জনে খাইবা 1 গ্লাস, না এটা জান্নাত। প্রত্যেক জান্নাতি বান্দা প্রতিবারের বোতল, প্রতিবারের গ্লাস আলাদা আলাদা সিল মারা, মোহর মারা, প্রতিটাই ইনটেক। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। মাখতুম মানে সিল মারা, মোহর মারা, ইনটেক। 2 জনে মিললে 3 খাইবা, দর আলাদা আলাদা, প্রত্যেকটাই মোহর মারা, সিল মারা। এরপরে খিতামুহু মিস্ক, মানে প্রতি বোতল প্রতি গ্লাসের ছিপি খুলবে, মোহর খুলবে, সিল খুলবে, পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এই শেষ কথা হলো, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই শেষ নসিহত আল্লাহ, এটা আল্লাহ নসিহত করছে, বান্দা তাহলে এমন সুন্দর জান্নাত যেটার বর্ণনা আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি যদি প্রতিযোগিতাই করতে হয় তো এই জান্নাত অর্জনের প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? বুঝেন নাই কথা? জান্নাত অর্জনের প্রতিযোগিতা করো। জান্নাত অর্জন, তানাফুস মানে হলো কোনো জিনিস অর্জনের জন্য কিছু ব্যক্তি একসাথে প্রতিযোগিতা করা, এটারে বলে তানাফুস। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, মজার কথা,
হে আল্লাহর বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না। কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি সর্বোচ্চ মেহনত কইরা, বুদ্ধি খাটাইয়া, পরিশ্রম কইরা যদি জিতেও যাও, তারপরও মরে যাইবা, হাইরা গেলেও মরে যাবে। দারুণ কথা, বুঝেন নাই? এমনি কথা, আপনি একেবারে সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়ায় জিতলেন, তারপর আর মরতেন না। তাহলে এখানে জিতলেও মরে যাবে, এখানে হারলেও কি মরে যাবে। অতএব এর জন্য প্রতিযোগিতা করে লাভ নাই। এমনি যা মিলনের মিলবেই, যা ফায়সালা তা আসবেই, আর এরই মধ্যে কবরে পাঠাই দিবে তিনি নিজেই। তার শুধু ডালিয়ে এই কামরা কামড়ি, এই ফিডাফিডি, দুনিয়া নিয়ে কি দরকার? দুনিয়া নিয়ে কি দরকার? জিন্দিগি আসলে কি? দুনিয়াটা আমরা কি ভোগ করলাম, কি ভোগ করব, কি আসলে আমরা কিতা বেশি খাইয়া লাইছি? ফাঙ্গাস, তেলাফিয়া, ধন্যবাদ, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, ফুলকপি, ফাতাকপি, এই তো না। ফার্মের মুরকা, কক মুরকা, এই তো গোস্ত মাছ। তাইলে এই সামান্য এক সেট সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4টা খাট, 2টা এর মধ্যে বক্স খাট, হ্যাঁ, 2টা ওয়াল শোকেস, 2 ডজন চার কাপ, 2 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমে, 4টা বদনা লোড়া, আর কি তা না, আর কি আকার, মানে আহামরি কি উল্টাই লাইছেন আপনি? এই সামান্যটুকু দুনিয়া, এই কদ্দুরের জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন? এই কদ্দুর দুনিয়ার লেগে এতটি মিশা কথা কইলেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা ভাটফারি করলেন। হায় হায় বোকা মানুষ! এই সব ফার্নিচার রাইখা আপনি যেদিন কবরে যাবেন, 20 বছরের মাথায় কবর থেকে আইসা কোনো ভদ্রলোক নিজের ঘরে আইসা চিনবে না, তার ফার্নিচার খুঁজে পাবে না। জিগাইলে তারা কইব, জিফুত নাতি নাতনি, দাদা ইডিয়ন চলে না এসব মডেল, যে হালাই দিছি। তোমার দুনিয়া তোমার সন্তান ফেলে দিবে, তোমার দুনিয়া তোমার বংশধর ফেলে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব আল্লাহ তাআলা বলছেন, বান্দা আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া না। আল্লাহ তাআলা আমাদেরকে এটুকু বিবেক দান করেন, নিজ সন্তানকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান, রসুলের সুন্নাহ শিখান। ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত কইরেন না, নামাজ থেকে বঞ্চিত কইরেন না, আখিরাতের সন্ধান থেকে বঞ্চিত করিয়েন না। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন। এই তাহফিজুল কোরআন মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। যাদের দান, সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতায় মাদ্রাসা চলতেছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক। আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। পেছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জিন্দিগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ দিন নিয়ে, ঈমান আমল নিয়ে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ঘর পরিবার, স্ত্রী সন্তানদেরকে নেক জীবন দান করেন, নামাজি জিন্দিগি দান করেন, উত্তম আখলাকওয়ালা জীবন দান করেন। আল্লাহ সন্তানের কারণে বেইজ্জতি কইরেন না, বেহায়া বেপর্দা বিবির কারণে শরম দিয়েন না মাওলা। আল্লাহ ইমানদার সন্তান দান করেন, নেককার নারী দান করেন, ইমানদার বিবি দান করেন। ঘর পরিবার নিয়ে আখিরাতমুখী জীবন গড়বার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ এই তাহফিজুল কোরআন মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন।
প্রথম দিন থেকে পর্যন্ত যার যত ফিকির, জায়গা জমি, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, সকলকে উত্তম বিনিময় দান করেন। যারা আজকে কবরে চলে গেছে তাদেরকেও মাফ করে দেন। যারা বেঁচে আছে, মাদ্রাসাকে জুড়ে আছে, মাদ্রাসার সঙ্গী হয়ে আছে, তাদেরকেও কবুল করে নেন। আল্লাহ, যে ছেলেগুলোর মাথায় পাগড়ি দেয়া হলো, এদেরকে জগৎ বাঁচা আলেম দ্বীন বানিয়ে দেন, হক্কানি রব্বানি বানিয়ে দেন। এদের মা বাপকে মাফ করে দেন, এদের খানদানকে মাফ করে দেন। বাকি ছাত্রগুলোকেও আল্লাহ কবুল করে নেন। ওস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। মোহতামিম সাহেবকে হায়াত দারাজ করেন। কমিটির সদস্য মোতাওয়াল্লি সাহেব সহ আল্লাহ প্রত্যেককে আফিয়তের জিন্দিগি দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। আমার জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন, বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ, আপনি কবুল করেন, আপনি মনসুর করেন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন। আল্লাহ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখেন। আল্লাহ, এই জমিন আমাদের জন্য নিরাপদ রাখেন। আল্লাহ, আল্লাহ, শহীদের পবিত্র খুনের বদলা আমরা চাই মাওলা। আল্লাহ, আমরা আপনার কাছে উত্তম ফয়সালা কামনা করি মাওলা। আমরা আপনার কাছে উত্তম ফয়সালা করি আল্লাহ। আমরা আপনার কাছে উত্তম ফয়সালা কামনা করি। আল্লাহ, আপনি মজলুমের বিজয় দান করেন। আল্লাহ, আপনি জালেমের কলিজা পুড়ে ছাই করে দেন, জালেমের কলিজা পুড়ে ছাই করে দেন, জালেমের কলিজা পুড়ে ছাই করে দেন। আল্লাহ, ইমানদারের বিজয় দান করেন, ইমানদারের বিজয় দান করেন। দাওয়াত ও তাবলীগের মেহনতকে আপনি কবুল করে নেন। আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। সমস্ত ফিতনা ফাসাদ শারারাত থেকে এই জাতিকে হেফাজত করেন, এই উম্মতকে হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ, আলোকে আলো বুঝায় দেন, অন্ধকারকে অন্ধকার বুঝায় দেন, হককে হক বুঝায় দেন, বাতিলকে বাতিল বুঝায় দেন। আল্লাহ, আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। মাহফিলের ইন্তজামের মধ্যে বরকত দান করেন। আশেপাশের ঘরে নিশ্চয়ই অনেক মা বোন হাত উঠাইছে মাওলা, প্রতিটা মা বোনকে ইজ্জত দান করেন, আফিয়ত দান করেন, নেক জিন্দেগি দান করেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে মহল্লাবাসী যতটুকু সহযোগিতা করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, আগামী দিনেও মাহফিল কায়েম করে দেন, আগামী দিনেও মাদ্রাসা কবুল করে নেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।